من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. আচ্ছা, মাশাআল্লাহ। কোরআন শরীফ তো ঠিক আছে, কিন্তু কিছু হরফের উচ্চারণ এবং তাজবিদ গত ভুল আছে কিছু। হ্যাঁ, जी जी जी। আমি আপনাকে একটা কায়দা বের করে কায়দা থেকে কিছু প্রশ্ন করি, কি বলেন? जी जी इंशाल्लाह। আপনি ক্যামেরা চালু করতে পারেন যদি কোনো সমস্যা না থাকে। अच्छा जी। কয়েকভাবে আমি মূলত আমরা ডেমো ক্লাসে মূলত একটু কোরআন শরীফ এগুলার ফজিলত নিয়ে আলোচনা করি। হ্যাঁ, এগুলোর গুরুত্ব, তাৎপর্য जी 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 কতটুকু অপরিহার্য, जी কিন্তু আপনাকে করলাম না, যেহেতু আপনি কোরআন শরীফ পড়তে পারেন আগে থেকে, অবশ্যই এগুলো जी জানেন। একবার ডাইরেক্ট আপনি যেটা বলছেন ওইটাই করতেছি, মানে जी দেখতেছি जी আপনি মানে কতটুকু পারেন না, মানে जी 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 সূত্রটা কতটুকু আছে। जी। আচ্ছা, বলেন তো আরবি হরফ মোট কতটা? মরতে মনে নেই। আচ্ছা, টোটাল 29টি, जी जी 29। जी। এরপরে মাখরাজ, এই শব্দটা শুনেছেন কখনো? মাখরাজ, মাখরাজ শুনেছি শুনেছি। মাখরাজ মানে কি? আহ, যেগুলো জের জবর গুলো আর কি মাখরাজ। না, মাখরাজ মানে হলো হরফ উচ্চারণ করার স্থান, হরফগুলো কোন আচ্ছা জায়গা আচ্ছা থেকে উচ্চারণ হয়। যেমন আমি আচ্ছা আচ্ছা বললাম র, ত, র, এই রটা কোন জায়গা থেকে উচ্চারিত হয়? আচ্ছা জিহ্বার আচ্ছা আচ্ছা। আগা, উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে, এই যে মানে জি কোন জি হরফ কোন জায়গা থেকে বের হয়, ওইটাকে বলা জি হয় মাখরাজ। তো মাখরাজ আছে 17টা, জি। 29টি হরফকে পাট পাট করে ভাগ করেছে 17টা, 17টা জায়গা 17টা। থেকে এই 29টি হরফকে মানে ভাগ করা হয়েছে। তবে জি মূল জায়গা তিনটা, মূল জায়গা তিনটা, তিনটাকে ভাগ ভাগ করে পাট পাট করে 17টা বানানো হয়েছে। 17টা। জি, জি গলা, ঠোঁট, মুখের ভিতর, মূল বেসিক জায়গা তিনটা। জি। আচ্ছা। এরপরে মোরাক্কাব, এ নামটা শুনেছেন কখনো? মুরাক্কাব শুনিনি আচ্ছা, শুনিনি। মোরাক্কাব আসলে হলো, আমরা জি জি বুঝতে মক্তবে পেরেছি। পড়েছি তো, মক্তবে পড়েছি, পরে তো অনেক দীর্ঘদিন হয়ে গেছে। এমনি পড়তে পারি টুকটাক, ওই যে একদম সেই শুদ্ধভাবে 100% পড়াটা ওটা আর কি। বুঝতে পেরেছি। মোরাক্কাব হলো, বাংলাতে আমরা বলি না যুক্তাক্ষর, যুক্ত বর্ণ, জি ওইটাকে জি আরবিতে যুক্ত বলে বানান। মোরাক্কাব। এক জি হরফকে অন্য হরফের সাথে মিলিয়ে লেখাকে মোরাক্কাব বলে। জি জি ঠিক আছে, এই যে জি একটা হরফ একসাথে যুক্ত, এটাকে আরবিতে বলে মোরাক্কাব। জি এটা এটা পরিভাষা আরবির ক্ষেত্রে। জি এখন আমি আপনাকে মোরাক্কাব থেকে একটু ট্রাই করব, মানে হরফ শনাক্তিকরণ, শনাক্ত জি করতে পারেন কিনা। ঠিক আছে, জি এটা একটু জি ট্রাই করব। জি। এখানে বলেন তো কয়টা হরফ, এখানে কি কি হরফ আছে এই যে শব্দটায়? এখানে লাম, লাম, মিম, তা, কফ, ইয়ে, নুন। গুড, মাশাল্লাহ। এখানে এখানে আছে তা, মিম, লাম, ইয়ে, কফ। লাম, ইয়া, কাফ, মাশাল্লাহ, আপনি তো পারেন তাহলে, হরফ আমি ছিল। লিখতেও পারি, আমি টাইপও করতে পারি কি, মোটামুটি। আরবিতে টাইপ করতে পারেন? জি জি জি, আমি টাইপ আরবি করতে ভাষা পারি। বুঝেন? আমি আরবি ভাষা বুঝি না, দেশে আছি, আমি আরবি ভাষা মোটামুটি বুঝি। আরবি ভাষা বলতে মানে কোরআনের ভাষাটা, কোরআনের ভাষা বলতে পারি না, এখানকার যেটা চলে ওগুলো মানে ওইটা বলতে পারি। আঞ্চলিক ভাষাটা, ল্যাঙ্গুয়েজটা। জি জি, এখানকার যেটা বুঝতে চলে পেরেছি। আর কি, ওরা যেটা বলে ওইটা। এটা অনেক কিছু, মাশাল্লাহ। ওইটা যদি পারেন তাহলে কোরআন কোরআন বুঝতে আপনার জন্য, মানে কোরআনের ভাষা শিখতে আপনার জন্য একটু সহজ হবে অন্যদের থেকে। শাল। হুম। জি। বলেন তো হরকত কাকে বলে?
এগুলো মনে পড়তেছে না এক আমার জবর আমার এক এগুলো। জের এক পেশকে হরকত বলে, এই যে জবর জের আচ্ছা আচ্ছা পেশ, এগুলোকে হরকত আচ্ছা। বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এখন আপনাকে হরকত, হরকত বিশিষ্ট, হ্যাঁ, হরকত বিশিষ্ট জি কয়েকটা শব্দ ধরবো। জি জি এই ইনশাল্লাহ। শব্দটাকে বলেন তো বানান করে। মিম জবর মা, রা জবর রে, দা, দ জবর দা, মারেডা। র, র এর নিচে কি আছে? জের, জের, র জের কি হবে? রে, রে না, রি। রে। জবরের উচ্চারণ আকারের মতো, জেরের উচ্চারণ ঋষিকারের মতো, আর পেশের উচ্চারণ রস্যকারের মতো। যেমন র জবর র, আকার। র জের রে, রি, ঋষিকার। হ্যাঁ, র পেশ রু, রস্যকার, বাংলাতে বললে। ও, আচ্ছা, জি। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। ঠিক আছে, তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। কান- কান- এখন তানবিন দিয়ে জিজ্ঞেস করি একটা শব্দ। হুম, এটা বলেন তো। বা জের বে, রা জবর রা, জিম পেশ জু, লাম, লাম। এটা দুই দুই জের বলে নাকি? জি লাম জি, দুই জের জি। লি। হ্যাঁ, বেরো, বেরোজি, বিরজুলিন। লাম দুই জের কি হবে? লিন। লিন, হ্যাঁ। লাম জের লি, আর দুই জের হলে লিন। Yes. দুই জবর দুই জের দুই পেশ, এখানে তানবিনের ক্ষেত্রে লাস্টে একটা দন্তানো, নুন, বাংলাতে। আরবিতে বললে হ্যাঁ একটা লাম, নুন যুক্ত হয়। যেমন হ্যাঁ হ্যাঁ লাম লাম। দুই জবর লান, লিন লুন, এভাবে। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিরজুলিন। বিরজুলিন। আচ্ছা, বানানে একটু হালকা 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 সমস্যা, বেশি না। আর একটু ঝালাই করলে ঠিকঠাক হয়ে যাবে। এরপরে জজম। জজম নাম শুনেছেন? শুনেছি, নাম শুনেছি, মানে নির্দিষ্ট করে এগুলো এখন বলতে পারবো না, কিন্তু শুনেছি, নাম শুনেছি। আচ্ছা, অনেক দিন জজম দিয়ে হইতে তো একটা অক্ষর পড়ছে। বলেন দেখি। সালাম। এটা বানান করেন তো, এই যেটা। আছে, জি। আহ সিন, নো, সিন পেশ সু, এটা ওয়ার সাথে সংযুক্ত সু উচ্চারণ হবে আর কি। সু, বানান করতে হবে সিন কিভাবে? ও, এটা সিন ও, সিন ও পেশ সু, এরকম আর শিন কি। ওয়াও পেশ সু, একালিপ্টান হুম, হবে। হুম, হুম, মাদের হরফ এরকম। তিনটা। জবরের পরে খালি আলিফ, জেরের পরে যজমালা ইয়া, পেশের পরে যজমালা ওয়াও হলে একালিপ্টানে পড়তে হয়। তো এখানে পেশের পরে যজমালা ওয়াও আসছে, হ্যাঁ। সিন, শিন সিন ওয়াও ও পেশ সু, পেশ সু। একালিপ টানতে হবে। মাদ জি জি মানে টেনে পড়া। মাদের জি হরফ তিনটা, মদের হরকত তিনটা। হরফ তো বললাম জি ওয়াও আলিফিয়া। জি। আর এগুলো হলো মদের হরকত। খাড়া জবর খারাজের, এই যে খাড়া জের হুম, খাড়া জবর আছে, উল্টা পেশ, এগুলো হলো মাদের হরকত। জি এগুলো হলো একালিপ জি টেনে পড়তে হয়। জি। যেমন উদাহরণস্বরূপ আপনি পড়েন, এই শব্দটা পড়েন তো বানান করে। আহ ও সিন পেশ উ, উস, ত, ত, ইয়ে জবর, ত, ইয়ে, এটা কি বলে? খারাজের, খারাজ জবর বলে আর কি। ত, ইয়ে, খারাজ জবর ত, উ, আচ্ছা, উস, ত। ত খাড়া জবর ত, তর পরে যে ইয়াটা আছে, ইয়াটা, এটাকে বলে রসমে খত। ইয়াটা শুধু লেখায় আসে, পড়ায় আসবে না, হ্যাঁ। এটা হুম, খাড়া জবরের পরে সাধারণত আসে শব্দের শেষে। দেখবেন জি জি সবগুলোতে একটা ইয়া, এই যে হা খাড়া জবর একটা ইয়া, ফ্রি। লাম খাড়া জবর সাথে একটা ইয়া, ফ্রি। কফ খাড়া জবর সাথে একটা ইয়া, ফ্রি। ত খাড়া জবর জি সাথে একটা ইয়া, ফ্রি। এটা এমনি থাকে, লেখা জি লিখতে জি। আসে, পড়তে আসে না, হ্যাঁ। তো পারতেছে না। ইয়া এটা কোনো উচ্চারণ করতে হবে না। ত খাড়া হুম, জবর থ, এতটুকুই। ত, উস ত। আহা, এরপরে তাজদিদ। তাজদিদ ওয়ালা হরফ কয়বার উচ্চারণ করতে হয় বলতে পারবেন? এটা জানা না, না না। আচ্ছা, এটা বানান করেন তো দেখি, কোনটা? এই শব্দটা।
এই সাতটা। আহ সিন, সিন র- সি- সিন জবর শা, এটা রর সাথে যুক্ত হয়ে শাররি, শাররিন নাফাসাতি। শিন র শার, জবর সর, র আহ, নুন যে আহ, রিন, গুন্না। এরপর আবার নুন আহ, ফা জবর নফ, নাফ, ফা খাড়া জবর ফা, ফা, সিন শাররিন জবর নাফা, সা খাড়া জবর নাফাসাতি। সা, নাফা সা তাজেতি, নাফা সাতি। তো এখানে তাজদিদ আল হরফ কিন্তু দুইবার পড়তে হয়। হ্যাঁ, যেমন দেখেন এখানে খেয়াল করে শিন র জবর সর, শার, একবার পড়লাম। শার, এরপর আবার র নুন যে রিন, দুইবার হলো না? শাররিন, হ্যাঁ। জি, তাজদিদ আল হরফ দুইবার পড়তে হয়। এরপরে যে আছেন নাফা, এই নুন, নুনের উপরে তাজদিদ। নুন অথবা মিমের উপরে তাজদিদ হলে, হরকতের পরে নুন অথবা মিমে যদি তাজদিদ হয়, তাহলে গুন্না করে পড়তে হয়। এই গুন্নাকে বলা হয় ওয়াজিব গুন্না, অর্থাৎ এই গুন্না করা ওয়াজিব। গুনাহ না করতে করলে গুনাহ হবে। হবে, অর্থাৎ ওয়াজিব ছেড়ে দেওয়ার গুনাহ। শাররিন নাফাসাতি। নাফাসাতি, আচ্ছা, শার, এই যে এখানে আরেকটা শাররাইয়ারা, বলেন তো শাররাই, শাররাই, এখানে গুণ গুণ হবে? শাররাই, শাররাই, ইয়ার উপরেও আছে তো, গুণ হবে তো, ইয়ার সাথে শাররাই, কানেক্টেড। এভাবে হবে শাররাই। শাররাইয়া, শাররাইয়ারাহু, হ্যাঁ, এভাবে হবে না? শাররাই, শাররাইয়ারা, শাররাই, এখানে গুণনা করতে হবে। শাররাইয়ারাহু। হ্যাঁ, এই গুণনাটার নাম বলতে ওয়ান, পারবেন বা কেন গুণ হবে? শাররাই, ইয়ারা, ইয়ার সাথে এটা, রর সাথে আর ইয়ার সাথে মানে আলিফটা ইয়ে থাকবে আর কি, উজ্জ্ব থাকবে নাকি? না কোনো উদ্যত যে কিছু নাই, এখানে গুণ হবে ডাইরেক্ট। আচ্ছা এখানে আচ্ছা, কায়দা আছে ডাইরেক্ট ডাইরেক্ট। এটা। তানভিনের হুম, পরে যদি নুন সাকিন অথবা তানভিনের পরে ইদগমে বাগুন্নার চার হরফের হুম, যে কোনো একটা হরফ আসে, তাহলে গুণনা করে পড়তে হয়। ইদগমে হুম, বাগুন্নার হরফ চারটা, ইয়া ওয়াও মিম নুন। তো এখানে হুম, তানভিনের পরে ইদগমের একটা হরফ ইয়া আসছে, এই জন্য গুণনা করে পড়তে হয়। এই হলো তাজউইদ নিয়ম। হুম, ঠিক আছে, এই কায়দা কানুন গুলো জানতে হবে, এরপরে অ্যাপ্লাই করতে হবে, এরপরে জিনিসগুলো আস্তে আস্তে ইজি হয়ে যাবে। দেখলেই জিনিসটা পড়া যাবে তখন। হুম। আচ্ছা, এরপর এখন বড় আয়াত ধরি কয়েকটা, কি বলেন? কায়দা থেকে ইনশাআল্লাহ। করতেছি। জি, ইনশাআল্লাহ। এখান থেকে বলেন তো, এখান থেকে একবার এখান পর্যন্ত। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. من الطاعة نغفر لكم صراطا مستقيم. جنات، جنات، মিউ ওয়াকিন পরে কি যেন বলেন, আবার বলেন তো একটু। من من واكن হ্যাঁ, الطاعة، হ্যাঁ। الطاعة نغفر لكم صراط مستقيم. সিরাতাম মুস্তাকিমা। مستقيم، এখানে গুন্না ছিল কয়েকটা, কিন্তু একটাও গুন্না হুম, করা হয়নি। আচ্ছা আচ্ছা। এটা সিরাতম, সিরাতম, এর সাথে সিরাতাম, তম গুণ হবে। হুম, এখানে গুণে দেখেন, মিউ, মিউ একটা গুন্না, হিত্তাতুন আরেকটা গুন্না, সিরাতাম, ইত্তাতুম, এখানে একটা গুন্না, তিনটা গুন্না। হুম, 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 মিউ ওয়াক, ওয়াকফ করলে। আর যদি আমরা মিলিয়ে পড়ি, মিউ ওয়াকিন হিত্তাতুন নাগফির লাকুম সিরাতাম মুস্তাকিমা। মুস্তাকিম। গুন্না করতে হবে, হ্যাঁ, গুন্না ছাড়া পড়া হবে জি না। আল্লাহ পাক জি পবিত্র কোরআনে বলেছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে অর্থাৎ তাজউীদের সাথে, মাদ গুন্না আদের সাথে কোরআন শরীফ তেলাওয়াত করবা। কোরআন শরীফে ভুল আছে দুই রকম, কয় রকম? এরকম। দুই রকম, একটা হলো লাহানে জালি, আরেকটা হলো লাহানে খাফি। লাহানে জলি হলো বড় ভুল, আর লাহানে খাফি হলো লঘু হালকা ভুল। তো লাহানে জালি কেমন ভুল? একটা এক অক্ষরের পরিবর্তে আরেকটা অক্ষর বলে দেওয়া, যেমন আলহামদু, এখানে আমি বললাম আলহামদু, নামাজ শেষ। অথবা প্লাস মাইনাস করা, ঠিক আছে, যেখানে যেটা নেই সেটা দিয়ে দেওয়া, যেখানে যেটা আছে সেটাকে কি করা, নাই করে দেওয়া।
একদম। জি। আচ্ছা আচ্ছা। তো এটার কারণে কি হয়ে যাবে, নামাজ ভেঙে যাবে, নামাজ ফাসিদ হয়ে যাবে। বে- এই টাইপের ভুলকে বলে কি লাহানের জালি। আর লাহানে খফি হলো আপনি মাদ একটু টান ছিল 3 আলিফ, আপনি টানলেন 2.5 আলিফ, গুন্না জি ছিল একটু বেশি, করলেন একটু কম, ওইটার কারণে নামাজটা মাকরু জি। হয়। হ্যাঁ, তবে নামাজটা ভাঙে আচ্ছা না। আচ্ছা। তো এই জন্য জি খুবই সতর্কতার সাথে কোরআন শরীফ শিখতে হবে। হ্যাঁ, জি জি। আপনি, আমি এতটুকু শুনে যা বুঝলাম, আপনাকে যদি আরেকটু শুরু থেকে, আবার শুরু থেকে বলতে একবার শুরু থেকে হরফের উচ্চারণ সহকারে আবার একটু জি সঠিকভাবে, হ্যাঁ, যদি ধরিয়ে দেওয়া যায়, তাহলে আপনার কোরআন তেলাওয়াতটা আরো আগের থেকে ভালো হবে ইনশাল্লাহ। আপনি নিজে নিজে জি। বানান করে শুদ্ধভাবে পড়তে পারবেন। তাজবিদ গুলো, ইনশাআল্লাহ। হ্যাঁ, পড়া তো অনেক বাকি, আরো তাজবিদ শিখতে হবে। তাজবিদ, জি জি। মাখরাজ, জি এগুলো আবার একটার সাথে একটা প্রয়োগ ফিট করতে হয় কিভাবে, এগুলো জি। শিখতে হবে। এরপরে কোরআনটা আপনি ইনশাল্লাহ আরো সুন্দর করে স্মুথলি পড়তে পারবেন। তো আপনি যেহেতু ইনশাআল্লাহ। আগে পড়েছেন, অন্যদের তুলনায় আপনার সময়টা আপনার চেষ্টার উপরে ডিপেন্ড করে অনেক আগে হবে, এবং কি অন্যদের থেকে অনেক ভালো হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি। ইনশাআল্লাহ। আচ্ছা। আর কি কোনো টেস্ট করার কোনো কিছু বাকি আছে, নাই তো? না না না, আপনি, আপনি আমি তো তো বললাম মানে বুঝে আপনার নিলে পড়া আপনি তো। যারা বুঝে গেছে, আপনি হ্যাঁ আরো একটু হ্যাঁ একটু হ্যাঁ, মানে সোজা সঠিক, করে। হ্যাঁ। একজন মনে আর করেন একটু হ্যাঁ। হ্যাঁ, সঠিকভাবে আমি আপনাকে এটা গাইডলাইন নিজে করলে হ্যাঁ। আপনি ভালো করবেন আমি ইনশাল্লাহ। আমি এটাই বুঝতে চাচ্ছিলাম যে আমার পড়াটা মনে হয় কোথাও ভুল আছে অল্প স্বল্প, তো হুম। এটাকে ঠিক করে নেওয়াটা আমার জন্য জরুরি। জি। আমি পড়ি, কোনো সময় পেলে কোরআন পড়ি, 1 পৃষ্ঠা পড়ে ফেলে। তো মাশাল্লাহ। এখনো সময় পেলে সময় বের করে পড়ি, এবং এটার প্রতি আমার আগ্রহ আছে। আমি এই বছর হজ শেষ করছি। মাশাল্লাহ। তো মাশাল্লাহ। ওমরা হাউস না বড় হাউস? না না, বড় হজ শেষ করছি, আমরা শেষ করছি তো মাশাল্লাহ, আরো খুব আগে ভালো। 2020-এ। তো আমি চাচ্ছি আমার পড়াটাকে আরো সুন্দর কিভাবে করা যায়, আরো সহি শুদ্ধ কিভাবে করা যায়, এটা হ্যাঁ, আর কি। প্রথমে শুদ্ধতা, এরপরে হলো আরো সুন্দর। হুম হুম। এটা আর কি। আপনার তো আপনার পড়া মান আপনার ফ্লোটা ভালো। এই তো বললাম তো, একটু সঠিক গাইডলাইন এবং জি আপনার জি জি। চেষ্টা তো হলো মূল বিষয়। সঠিক গাইডলাইনে যদি আপনাকে আবার শুরু থেকে ধরিয়ে দেওয়া যায়, জি অন্যদের জি। যদি মনে করেন কায়দা শেষ করতে লাগে 6 মাস, আপনার এত মাস লাগবে না। আমি মনে করি আপনার 2 মাসের ভিতরে কায়দা প্রপারলি আপনি শেষ করতে পারবেন ইনশাল্লাহ, 2-3 মাসের ভিতরে। ইনশাআল্লাহ। কায়দা বলতে ইনশাআল্লাহ। শুধু যে মানে, মানে পৃষ্ঠা বাই পৃষ্ঠা এমন না, কায়দার ভিতরে অনেক কিছু আছে। হ্যাঁ, মানে জি জি। যেমন কখন মোটো হয় কখন চিকন হয়, লাম কখন মোটো হয় কখন চিকন হয়, ঠিক আছে, এরকম জি অনেক জি কায়দা কানুন আছে, এগুলো সব সব এভরিথিং। জি 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 আচ্ছা, তা আমাদের মূল ক্লাস তো মানে সপ্তাহে 3 দিন হয়, 40 মিনিট জি করে। তো আমরা 30 মিনিট বা 35 মিনিট আমরা কোরআনের প্রতি আমাদের ফোকাসটা থাকে। তো আর 5-10 মিনিট আমরা কখনো মাসলা মাসাইল নিয়ে আলোচনা করি, জীবন ঘনিষ্ঠ মাসলা মাসাইল। জি এরপরে জি কোরআনের যেই ফজিলতপূর্ণ আয়াত এবং সূরা রয়েছে, জি যেমন আয়াতুল কুরসি এবং সূরা উম সূরা বাকারা, হ্যাঁ, সূরা বাকারা না, জি সূরা জি ওয়াকিয়া, সূরা মুলক, সূরা ইয়াসিন। জি এই যে জি মানে এগুলো তো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমল করা উচিত আমাদের। এগুলো আমরা আস্তে জি আস্তে শিখাই। আর বিশেষ করে কায়দা পড়া অবস্থায় কোরআন শরীফের শেষে 10টা সূরা মুখস্থ করা এটা আবশ্যক। জি আর আমরা মাঝে মধ্যে দোয়াগুলো শিখাই, ছোট ছোট দোয়াগুলো, হ্যাঁ, যেগুলো খুবই জি গুরুত্বপূর্ণ সুন্নাহ। এগুলো যেমন জি কিছু জি কিছু দোয়া এমন আছে যে দোয়া আপনি যদি সকালে পড়েন, ফজরে পড়ে, আল্লাহ পাক আপনাকে ফেরেশতাদের মাধ্যমে সন্ধ্যা পর্যন্ত প্রোটেক্ট করবেন গায়েবী ভাবে। জি সন্ধ্যায় জি। পড়লে আমি ফজরে এখনো, পড়বেন। আমি আজকে ফজরের পরে আমার কিছু নিজস্ব দোয়া আমল আছে, এগুলো করে নিই আমি প্রতিদিন। আমার কিছু নিজস্ব দোয়া আমল, ফজিলতপূর্ণ দোয়া আমার শিখা আছে, জানা আছে। খুব এগুলো আমি ভালো। প্রতিদিন নামাজের পর করে নিই, বা সময় পেলে মাগরিবের পরেও করে নিই, এই আর কি। আচ্ছা, তো খুব ভালো, মাসাল্লাহ, এগুলো আমল করা উচিত। তা আমরা জি জি ইনশাল্লাহ জি। মানে পাশাপাশি শুধু কোরআন, আমরা মানে সবকিছু নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আর যে ইনশাআল্লাহ। কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি আমাদেরকে নক করে সাপোর্ট নিতে পারবেন কোনো কিছু না বুঝলে। ঠিক আছে, ইনশাআল্লাহ। সেটা ইনশাআল্লাহ। দেওয়া যায়। ইনশাআল্লাহ। তা আর কি কিছু মানে বলা লাগবে মোটামুটি? না না, আর কিছু করা লাগবে? আমার ভুলগুলো ধরিয়ে দেওয়া, এইগুলো সই করে আচ্ছা। নেওয়া, এটাই আমার জরুরি। আচ্ছা, এখন তো বুঝতে পারছি আমার আর আপনার কিছু। অবস্থাটা, আপনার অবস্থা আচ্ছা। ভালো। জি জি শুধু জি জি সঠিকভাবে গাইডলাইন পাইলেই জি 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 আপনি জি ইনশাল্লাহ জি। আরো ভালো করবেন, নূর আলা নূর হয়ে যাবে। তাহলে ইনশাআল্লাহ। যদি ক্লাস ভালো লাগে থাকে বা আমাদের কাছে কন্টিনিউ করতে চান, তাহলে ভর্তি হইতে পারেন জি। আজকের ভিতরেই। কি বলেন? এটা ঠিক আপনার আছে। ইচ্ছা। আমি জি। ডিউটিতে যাব এখন, আমাদের আবার ডিউটি তো আচ্ছা আচ্ছা আচ্ছা। করতে হয়, সবকিছু করতে হয়, রান্না বান্না সব জি জি জি। নিজেরাই করতে হয়। তো সব মেনটেন করে চিন্তা করে সবকিছু ইনশাআল্লাহ নক দেবো। এই আর কি। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ইনশাআল্লাহ একাডেমিতে ইনশাআল্লাহ। যোগাযোগ করেন ইনশাল্লাহ যদি ভর্তি হন। হ্যাঁ। হ্যাঁ।